হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে শুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে আমরা চলে এসেছি আবার স্টেশন। তো কাল মানে আজকে কত তারিখ? 30 তারিখ। হ্যাঁ, 30শে জানুয়ারি। এইটা মানে সকালবেলা চলে এসছে যে স্টেশনের খাবার দিতে। এই যে এটা আগের দিন 29 তারিখ। এই যে 29 তারিখে মেয়ের এক্সাম টেস্ট, এটা সেকেন্ড টেস্ট এক্সাম। তো এই যে আমি এখন তো একটু লেট হয়েছে বলে গাড়ি আবার ওইদিকে গেছে, সামনে একটু আগে একটা মেয়েকে তুলবে। তো তুলে একেই প্রথমে তোলে, আমার মেয়েকেই প্রথমে তোলে। তো ওকে আমি একটু ওষুধ খাওয়াচ্ছিলাম, ওর শরীরটা খারাপ, দেখো গালটা ফোলা এখনও কমেনি, গালটা ফুলেই রয়েছে। তো কিছু করার নেই, এক্সাম তো দিতেই হবে। তো আমি আবার গিয়ে নিয়ে আসবো। 11:30টার সময় এক্সাম শেষ, তো আমি 12টা 12:30টার সময় যাব, গিয়ে নিয়ে আসবো। আজকে আর ভ্যানে আসবে না, দিয়ে গিয়ে নিয়ে আসবো। এখন চলে যাবে স্কুল। ওই যে গাড়ি চলে গেল। তা আমি এবার চলে যাব কিচেনে আমি রান্নাবান্না সেরে, তারপরে প্রভুজি রয়েছে। তো ওনার জন্য আমি খাবার টাবার বানিয়ে আমি নিজে রেডি হয়ে তারপরে যাব মেয়ের স্কুলে। এখন তো ও তো চলে গেছে। মোটামুটি কিচেনের রাইস ডালটা আমি বানিয়েছি, আর রুটি আর সবজিটা বানানো বাকি আছে। তো ওটা বানিয়ে চলে যাব আমরা ঘরে। এই যে আমি কিচেনে চলে এসেছি। আর একটা কথা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে নোটিফিকেশানটা সবার আগে তোমার ফোনে যায়। তো চলো, এখন আমি কিচেনে চলে এসেছি। কিচেনটাকে পুরো গুছিয়ে নিয়ে চলে যাবো আবার ঘরে। তো আমার এখন প্রভুজির রান্না করবো, প্রভুজির রান্নাবান্না করে তা আমি ঘরে চলে যাব। তো তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। আমি এখানে কিছু বলছিলাম, ও মেয়ের স্কুলে যাবো বলে সেটাই বলছিলাম। কেননা ওকে বলেই দিয়েছিলাম সকালবেলা, বাবা তুই যা। ও তো যেতেই চাচ্ছিল না স্কুলে, যে তুই যা, আমি তোকে নিয়ে আসতে যাবো। এই যে আমি বেরিয়ে পড়েছি রোদের মধ্যে। এই যে 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে হয় আমাদের ইয়ে থেকে, মন্দিরটা থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই তো ওখান থেকে অটো পাওয়া যায়। 10 টাকা করে অটো নেয়, যেতে আসতে 20 টাকা লাগে, ব্যাস। এই যে চলে যাচ্ছি আমি। এই যে আমি অটোতে উঠে গেছি। জাস্ট 5 থেকে 7 মিনিট লাগে, হয়তো 7-8 মিনিট লাগে এরকম। স্কুলটা কাছেই, অতটাও দূরে নয়। এই যে নিয়ে চলেও এসছি। এই যে চলে এসছি, আর স্কুলের ওখানে আর ভিডিও করিনি, কারণ কি আমার নিজেরই লজ্জা লাগে, আর ভিডিও কি করব। এই যে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে, মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে খাওয়াবো। এখন খাওয়াবো, আমিও নিজে ড্রেস চেঞ্জ করে নেব। তো আবার অর্ডার আছে, তো কাল সকালে আমাকে দিতে হবে 100 জনার কি, হ্যাঁ, জিরা রাইস আর মিক্স ভেজিটেবল সবজি। তো এইগুলোর সামানও আমাদের আনতে যেতে হবে। তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আসলেই খাওয়া দাওয়া করেই চলে যাব মলে। আমাদের এখানে একটা যে রিলায়েন্স শপ বলে একটা মল আছে ছোট্ট, তো ওখানেই যাব। মানে সব কিছু পাওয়া যায়, সব মানে A to Z, ফ্রুট, সবজি, জামা কাপড় সব কিছু পাওয়া যায়। তো আমি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, তো যে পাশেই তো রোড না, তা গাড়ি যাওয়া আসা করছিলো প্রচুর পরিমাণে, এর জন্য আমি মিউট করে দিয়েছি। এর জন্য আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমরা আমাকে বলো, তো তোমাদের কীরকম কী ধরনের ভিডিও মানে ভালো লাগে, তা আমাকে কমেন্টে জানিও, আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে দেব।
তো এই যে আমি এখন সন্ধে এখনও সন্ধে বলা ভুল, এখন চলে এসেছি এই যে কিচেনে, ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ের স্কুলে ওটা প্যানকেক বানিয়ে দিয়েছিলাম, ওই বাটারটা একটুখানি ছিল বেটারটা, তো ওখানে আমি দুটো বানিয়ে নেব। তা এখন আমি ওই যে কপি কেটে নিয়েছি, বাঁধাকপির পকোড়া করব, আর ভাত, ডাল, আর ওই যে আলু পরোটা করবো। ওই যে 6টা রুটির আটা বেঁচে আছে, গোলা বেঁচে আছে, সকালে রুটি করেছিলাম যেহেতু, তো সেই গোলাটাই বেঁচে আছে। তা আমি এখানে আলু পরোটা করব। আজকের ডিনারে আমরা মোট সন্ধেবেলা রান্না হয়েছিল 3 জনের জন্যে। তো ওই গৌরী তো ছিল না, ও অন্য জায়গায় মানে অন্য একটা ফ্রেন্ডের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গেছে। তো ওর বাবা মানে প্রভুজি আর আমরা দুজনা। তো এই যে পকোড়া বানানো কমপ্লিট, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আমি একটু কোনো রকম রেডি হয়ে নিয়েছি। আমি সকালে মেয়েকে যেই ড্রেসটা পরে আনতে গেছিলাম ওইটাই পরে নিয়েছি। তো এখন মেয়েকেও রেডি করাবো। আর তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, এসেই বাপরে 2 মিনিট দাঁড়াবে না, একেবারে চলো চলো চলো, এখনও রেডি হয়নি, শুরু হয়ে যাবে। আর এই যে আমরা চলে এসেছি রিলায়েন্স স্মার্ট মলে। এই যে আমরা ঢুকছি ভিতরে। চাবি দিলাম ঘরে, এখন বেরিয়ে যাচ্ছি। এই ক্লিপটা আবার বেরোনোর রিলায়েন্সে যাওয়ার আগের ক্লিপটা। তো আমি এই যে দরজারে মানে ঘরটা লক করে আমি চলে যাচ্ছি। আমি কী যেন একটা ভুলে গেছিলাম, ও চাবি না কী যেন একটা ভুলে গেছিলাম, তো সেটাই আমি আনতে গেছিলাম। ও হ্যাঁ, গাড়ির চাবি ভুলে গেছিলাম, তো সেটাই আমি নিয়ে এবার যাচ্ছি। তা এই দেখো চলে এসেছি আমরা রিলায়েন্স মলে। টুকিটাকি সব কিছুই পাওয়া যায় এখানে, এর জন্যে এখানেই আসা, মানে সবজি টবজি সব একেবারে, বাইরে আর কোথাও যেতে হয় না। তো এখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করে নেবো। তা বাড়ি গিয়ে আর তোমাদের দেখাতে পারিনি সেই যে মানে বাড়ি এসে যে ভিডিও শ্যুট করব সেটায় মানে সময় পাইনি। এসেই সবজি টবজি কাটিং করে 12টা বেজে গেছে আমাদের ঘুমোতে। কারণ কি সকাল 7টার সময় ট্রেন ছিল, তো আমাদের ভোরবেলায় উঠতে হবে। তো ভোরবেলায় উঠে আমাদের সব কিছু রেডিমেডি করতে হবে, তাই রাত্রিবেলায় অর্ধেকটা রেডি আমি করে রেখেছিলাম। তাই এখানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এটা নেবা নাকি, না বলছি না এখন আমি নেব না, পরে নেব। আর এখানে আমি একটা ডাভ শ্যাম্পু দেখছিলাম। ডাভ শ্যাম্পু আমার অতটা মানে শ্যুট করে না, আমি ইউজ করি ইন্দুলেখা শ্যাম্পু। তা ওকে বলছিলাম, আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এটা নেবা নাকি, বলছে না থাক। তো এই যে বাড়ি এসে আর কিছু শ্যুট করতে পারিনি, আর দেখাতেও পারিনি কী কী এনেছি শুধু সবজি, মানে যা যা লাগবে রাইস ডাল এগুলোই সব এনেছি। আর যে সকাল 5টা বাজে, এই যে আমি এসে কিচেনে বসে রয়েছি, তোমাদের দাদাভাই আসবে। আমি আগে ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে চলে এসেছি। এই যে আমি কিচেনে আসছিলাম, আর কিচেনে তো এসে আমি বসেছিলাম না, তা আবার আমি গেছিলাম ঘরে, ও ডাকছিল যে কি খুঁজে জামা না কি খুঁজে পাচ্ছিল না, সেটা আমি আবার দেওয়ার জন্য গেছিলাম। এই যে চলে আসলাম আবার কিচেনে। তো লাইটগুলো আমি আগে জ্বেলে নিই, কারণ কি এখনও অনেকটা ভোর, উঠেছি 4টের সময় উঠেছি। যে রাত্রিবেলায় দেখো তোমাদের দেখাচ্ছিলাম কী কী করে রেখেছি, যে ফুলকপি, ফ্লাওয়ার, গাজর, যে আমি জলটাও বসিয়ে দিয়েছি এসে। কারণ কি একটাই গ্যাস আছে আমাদের, 3টে সিলিন্ডার, তার মধ্যে আমাদের 2টো অলরেডি শেষ হয়ে গেছে, একটা চলছে, তো একটাতেই এর জন্য হবে বলে এর জন্য তাড়াতাড়ি ওঠা। তো ওইগুলোই মানে একটা গ্যাসে, আর যেহেতু 100 লোকের রান্না হবে, তো একটা করে জিনিস করতে হবে, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি ওঠা। তো আমি তো আগে উঠে আমি চলে এসেছি, এই জন্য তাড়াতাড়ি ওঠা। কারণ কি রাইস হবে, রাইস হবে প্লাস ভেজ সবজি হবে, টাইম তো যাবে, প্লাস মেয়ের খাবার হবে। হ্যাঁ, আমি ওখানে বলছিলাম যে মেয়েরও টিফিন করতে হবে, যে একটাই গ্যাস কী করে করব। এর জন্যই আমি আবার তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এখনও আসেনি, যে ওকে বলবো যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে মেয়ের স্কুলে রেডি করে দিতে হবে 7টার সময়। 7টার সময় রেডি করে দিতে হবে। আমার
কাকে? এই যে মেয়েকে তুলে দিয়েছি আমি গাড়িতে, তো আমরাও চলে যাবো এবার স্টেশনে। তো আজকে হচ্ছে 26 জানুয়ারি। মেয়ে তো স্কুলে সকালে গেছিলো 7টার সময়, তো 1 ঘন্টা ওকে স্কুলে রেখে মানে নিয়ে আবার চলে এসেছিলাম। আর আজকে তোমাদের ভাই কাজে যায়নি, কারণ তো শরীরটা খুবই খারাপ, জ্বর এসছে, এর জন্য দোকানে আর যেতে পারিনি, বাড়িতেই রয়েছে। তো আমি আর কোনো ভিডিও এখানে কী যেন বলছিলাম মনে করছে না ঠিক। আমাদের সকালে রান্না বান্না হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন আমি যাচ্ছি, আমরা বানিয়ে ছটাপট করে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। তো সেইটা আর ভিডিও করতে পারিনি। তো আজকে আমি দেখেছি বন্দে ভারত ট্রেন, তো ওখানেও কিছু একটু ছবি টবি পোজ দিয়ে একটু তুলে নিলাম। সেটা তো সেটাই পারবে এখন, সেটা তোমাদের সামনে দিতে পারিনি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই করে বলবে যে আমি কী ধরনের ভিডিও, যে মানে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। ও এটা দুপুরবেলাকার ভিডিও। মেয়ে চলে এসছে আর হাজব্যান্ড এসেছিলো। তো এই যে স্টেশনে আমরা বসে আছি, এই যে দেখো খাবার টাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এক্ষুনি ট্রেন ঢুকে যাবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দেখো মুখখানা দেখো কেমন করছে, আর ভিডিও বানাচ্ছে বলে। তো এরকমই করে, ক্যামেরার সামনে তো আসবে না, আর আসলেও এরকম করবে মুখটা, যাতে বন্ধ করে দিয়ে। এই যে ট্রেন আমাদের অলরেডি ঢুকে গেছে। চলো আমরা খাবার টাবার এবার দেবো, দিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো। চলে এসছে ট্রেন। এই যে রত্নাগিরি টু গোয়া। তো এই যে বন্দে ভারতের সামনে একটু দাঁড়িয়ে তুলে নিয়েছি কতগুলো ছবি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম।